ওম পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য অষ্টাদশ অধ্যায়ের অন্তিম অংশ। মুক্ত সঙ্গঃ হনংবাদী ধৃত্যুত সাহস সমন্বিতা সিদ্ধা সিদ্ধিও নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকেই সাত্বিক বলা হয়। রাগী কর্ম ফল প্রেপসে লুব্ধ হিংসাত্ম কুহ শুচি হর্ষ শোকান্বিতঃ কর্তা রাজস পরিকীর্তিতা। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নিষ্কৃতি কলহসা বিষাদি দীর্ঘ সূত্রিজ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধির ভেদং ধৃতশ্চৈব গুণস্তস্ত্রিবিধং শৃণু প্রচ্যমাণা শেষণা পৃথক্তেন ধনঞ্জয়া। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ গুণ আছে, ভেদ আছে, তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যে ভয়া ভয়ে বন্ধাং মোক্ষেং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, এই বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়। এই বুদ্ধি সাত্ত্বিকী। জয়া ধর্মং চ কার্যং কার্যকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ সারথি। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসিকী। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি আমাকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে হয়, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। ধৃত্তা জয়া ধারয়তে মনা প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেণ ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অবিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। জয়াতু ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তে অর্জুনা প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ, কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুচ্যন্তি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখং ত্বিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভা অভ্যাসাদনম মতে যত্র দুঃখ্যান্তং চ নিগচ্ছন্তি। হে ভরতর্ষভ, যখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখের অমন করে এবং যার দ্বারা সমস্ত সুখের অন্তলাভ করে থাকে, দুঃখের অন্তলাভ করে থাকে। যত্তদগ্রে বিমোষিব পরিণামেহ মৃতপমম তৎসুখং সাত্ত্বিকং প্রক্তমাত্ম বুদ্ধি প্রসাদজম। যে দুঃখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং একনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্যগ্রেগমৃতপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো,
পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যদগ্রে চাণুবন্ধে চ সুখং মোহনমাত্মনা নিদ্রালস্য প্রমোদত্যং তমাম তত্তামস মুদাহৃতাম। যে সুখ প্রথমে ও শেষে আত্মায় মোহজনক এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয় তাকে তামসিক সুখ বলে কথিত হয়। ন তদন্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু যাঃ পুনা সত্যাং প্রকৃতি জয়ী মুক্তং যদেভিসাত্রিভি গুণেই। এই পৃথিবীতে মানুষের মধ্যে বা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যা প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণা ক্ষত্রিয়া বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভিগুণেই। হে পরন্তপ, স্বভাবজ গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ বিভক্ত রয়েছে। সমোদবন্তপ শৌর্যং ক্ষন্তিরা বর্জমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তাপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজ ধৃতিত্যাখ্যাং যুদ্ধে চপলাপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্বাপি স্বভাবজম। গোরক্ষা, কৃষি, বাণিজ্য একুটি বৈশ্যের স্বভাবজাত এবং পরিচয়াত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মণা ভীরত সংসিদ্ধিং লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং তমম ততম সকর্মণা তমোভাজ্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয় এবং যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম পূর্বান্নোপনতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি রিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত ধর্ম কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্বা বিগত স্পৃহা নিষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসিনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নিষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা পুনতি নিবোধ মে মান সমাসীনৈব কৌন্তেয় নিষ্ঠায় জ্ঞানস্য যা পরা। কৌন্তেয়, নিষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানীর পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানাং নিমস্য চ শব্দাদীন বিষয়াংস্তপ্তা রাগদ্বেষো বুধস্য চ বিবিক্ত সেবি লধ্বাসি যত বাক্কায় মানসা
ध्यानयोगो परो नित्यां वैराग्यं समुपाश्रिता अहंकारं बलौदर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्मम स्वন্ত ব্রহ্মভূতায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার প্রতি পরাভক্তি লাভ করেন। ভক্তা মামভিজানাতি যাবান যস্যাস্মি তত্ততা ততু মাং তত্ততো জ্ঞাত্যা বিশতি তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল সর্বত আমি যেরকম হই সেরূপ আমাকে কেউ অন্তত জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত চেনে, তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। কর্মাণ্যপি যদা কুর্বাণো মদব্যোপাশ্রয়া মদ প্রসাদাদ বাপ্নোতি শাশ্বতম পদম বয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংসন্নমৎপরা বুদ্ধি যোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভবা। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মতপরায়ণ হও, বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎ প্রসাদাত্য ঋষ্বসি অথ চিত্তম অহংকারান্যাশ্রয়সি বিনঙ্গসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদহংকারমাশ্রিতা ন যৎস ইতি মন্যসে মিথ্যৈব ব্যবসায়ান্তে প্রকৃতিস্ত্যাং নিজুক্ষতি। এই যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবজেনা কন্তেয় নিবন্ধ স্মেন কর্মণা কর্তুম নেচ্ছসি জন্মধ্যাৎ করিষ্যস্য বশোহপি যৎ। হে কন্তেয়, মোহবশত তুমি এখনো যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষ্বেষর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মাময়া। এ অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন, সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তি জ্ঞানং প্রাপ্স্যসি শাশ্বতম। এই ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতিতে জ্ঞানমাক্ষত্যং গুহ্যতরং ময়া বিমশ্রয়িতদ্ শেষেন যদিচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুহ্যতমং ভুব শ্রীণু মে পরমং বচা ইষ্টহোসি তে মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতাম। তুমি আমার কাছ থেকে সব থেকে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করেছ, যেহেতু তুমি আমার অতি প্রিয় শিষ্য, সেই হেতু আমি তোমার হিতের জন্যই বলছি। মন্মনা ভব মদ ভক্তু মজ্জাজি মাং মমস্কুরু
মাম বৈশ্বসি সততং সত্যং মে প্রতি জানে প্রিয় হোসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, ভক্ত হও, পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার পথে সত্যিই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচা। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার প্রতি শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন না শুশ্রূষবে বাচ্যাং ন চ মাং জহভ্যয়ুষূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। জয় ইদং পরমং গুহ্যম মদ্ভক্তে স্বভিভাষতি ভক্তিময়ী পরাং কৃত্যা মামৈবশ্যত্য সংশয়া। যিনি আমার ভক্তদের মধ্যেই পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মান্মনুষ্পে করিস্মে প্রিয়কৃত্যমা ভোবিতা ন চ মে তস্মাদ্যন্ন প্রিয়তরু ডুবি ভুবি। এই পৃথিবীতে মনুষ্যদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে কেউ আমার প্রিয়তর হবে না। অধ্যস্বতে যচু ইমং ধর্মং সমবাদময়ো জ্ঞানযোগ্যেন তেনাহমিষ্ট সম্মতি মে মতি। যিনি আমার উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবাণা নসূয়শ্চ শ্রীণুয়াদপি যো নর সোহপি মুক্ত শুভল শ্লোকান প্রপ্নুয়াত পুণ্যকর্মমান। শ্রদ্ধাবান ও সয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের অশুভ লোকসমূহ লাভ করেন। কজ্জিতেত্যৎ শ্রুতং পার্থ তৈকাগ্রেণা চেতসা কজ্জিদ্যাণ সম্মোহ প্রণষ্টন্তি ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ, তোমার জ্ঞান অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুনবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদন্ময়চ্যুত শীতয়স্মি গত সন্দেহা করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি, এবং এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইত্যহং বসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদমিমমশ্রৌসমদ্ভূতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাৎ শ্রুতৎ বাণী তদ গুহ্য মহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্মরাম। ব্যাসদেবের কৃপায় আমি পরম গোপনীয় সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত্য সংবাদ মিমং অদ্ভুতম বেকেশবার্জুন পুণ্য হৃষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্ছ সংস্মৃত্য রূপমত্যদ্ভুতম হরে বিস্ময়ো হে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূত হয়েছি, বারংবার হর্ষিত হচ্ছি। যত্র যোগেশ্বরো কৃষ্ণা তত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রীবিজয়োর্ভূতি ধ্রুবা নীতি মতির্মমা। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, সেখানে
যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। এটি আমার অভিমত। হলো শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য। ফিরে আসছি অন্য কোনো ধর্মগ্রন্থ নিয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।